আপনার ছেলে মেয়ের সন্তানের মাথার উপরে হাত রেখে ছোট্ট এই দোয়াটি যদি 21 বার পাঠ করতে পারেন, আপনার সন্তানের ছেলে মেয়ের মাথার মেধা শক্তি স্মৃতি শক্তি আল্লাহ এতটাই বৃদ্ধি করে দিবে, আপনার ছেলে মেয়ে যে কোনো পড়াশোনা একবার পড়বে তার মুখস্থ হয়ে যাবে অতি সহজে। আল্লাহু আকবার। এবং ওই সন্তান নেককার হবে, মা বাবার বাধ্য থাকবে এবং মা বাবা যে কথা বলবে ছেলে মেয়েকে সেই কথাই মা বাবার কথা শুনবে এবং যে কোনো পরীক্ষার মধ্যে আপনার সন্তান ছেলে মেয়ে ভালো রেজাল্ট করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিখিয়েছেন এই দোয়াটি। তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদের ছেলে মেয়ে যদি ছোট হয় তাহলে মাথার মধ্যে হাত রেখে দোয়াটি পাঠ করবেন, আর আপনাদের ছেলে মেয়ে যদি বড় হয় তাহলে এই দোয়াটি 21 বার পরে আপনার ছেলে মেয়ের মাথার মধ্যে ফু দিবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা অনেকে বলেন, হুজুর আমার সন্তান অনেক বেশি দুষ্টুমি করে, পড়াশোনা করে না, কিংবা পড়াশোনা করলেও মনে রাখতে পারে না, পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি আপনার সন্তানের জন্য করুন মাথার মধ্যে হাত রেখে, অথবা সন্তান যদি বড় হয় দোয়াটি পড়ে মাথার মধ্যে ফু দিবেন। আপনার সন্তান এত বেশি মেধাবী হবে, সব সময় যে কোনো পড়াশোনা একবার শুনলেই তার মাথার মধ্যে সে গেঁথে ফেলতে পারবে এবং পরীক্ষার মধ্যেও ভালো রেজাল্ট করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি দোয়াটি একজন সাহাবীর জন্য করেছিলেন। ওই সাহাবী এর পর থেকে যে কোনো পড়া একবার পড়তেন তিনার মুখস্থ হয়ে যেত। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ, এত শক্তিশালী দোয়া এটি। আপনার ছেলে মেয়ে আল্লাহ আপনাকে নেয়ামত দান করেছে, ওই ছেলে মেয়েকে আপনি ভালো পথে পরিচালিত করবেন। কিন্তু দুঃখের বিষয় হলো এখনকার ছেলে মেয়েরা ভালো পথে চলতে চায় না, মা বাবাও তাদের জন্য ভালো কোনো আমল করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সব শিখিয়ে দিয়েছেন দোয়া কালাম, এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার। তাহলে আপনি আপনার সন্তানের মাথার উপরে এই ছোট দোয়াটা পড়ে কিভাবে ফু দিবেন নিয়ম কানুনটা জানুন। যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি ফু দেবেন ইনশাআল্লাহ। আপনি সর্বপ্রথম এই আমলটি করলে পবিত্রতা অর্জন করতে হবে। আপনার ছেলে ছোট হোক, ছেলে মেয়ে সন্তান না হয় বড় হোক, কোনো সমস্যা নেই। প্রথমে আপনি ভালোভাবে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে। মনে রাখবেন, অনেকে অজু করে, অনেকের অজু হয় না। নবীজি যেভাবে অজু করেছেন, অজু করতে বলেছেন, ঠিক সেভাবেই আপনাকে অজু করতে হবে। সেভাবে আপনি অজু করবেন, তাহলে আপনার অজুটা পরিপূর্ণ হবে। আর অজুটা পরিপূর্ণ হওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযুর শুরুতে তোমরা পাঠ করবে বিসমিল্লাহির রহমানির রহিম, না হয় তোমাদের ওযুটা পরিপূর্ণ হবে না। এই জন্য আপনি ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন।
অজুটা ভালোভাবে করার পর, অজু করার পরে একবার আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, অজু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সব জান্নাতের দরজা চোখের সামনে খুলে দেওয়া হবে। জান্নাতুল ফেরদাউসের দরজাও চোখের সামনে খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাতরা এভাবে পাঠ করবেন। পড়ুন একটিবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালিমায়ে শাহাদাতরা পাঠ করার পরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন। আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না। 1 নম্বরে সর্বপ্রথম আপনি 21 বার একটি দুরূদ শরীফ পাঠ করবেন। এই ছোট দুরূদ শরীফটি 21 বার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, 21 বার যদি আপনি এই দুরূদ শরীফটি পাঠ করতে পারেন কি লাভ হবে শুনুন। 210টা রহমত আল্লাহ সাথে সাথে আপনার উপরে নাজিল করবে। 210টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 210টা নেকি আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দিবে। এই জন্যে আপনি 21 বার দুরুদ শরীফ পাঠ করবেন। এই দুরুদ শরীফটা পড়লেও চলবে, পড়ুন আমার সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 21 বার দরুদ শরীফটি পাঠ করবেন। আবারও পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে 21 বার এই ছোট ইস্তিগফারের দোয়াটি আপনি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইস্তিগফার যদি আপনি 21 বার পাঠ করেন, আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে আপনার জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এবং আপনার যত পরিবার সংসারে অভাব অনটন আছে আল্লাহ দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। তারপরে আপনাকে নেক সন্তান দান করবে, আপনাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ইস্তিগফার 2 নম্বরে 21 বার পাঠ করবেন। এতটুকু পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি ইস্তিগফার 21 বার পাঠ করবেন। 3 নম্বরে
আপনার সেই সন্তানের জন্য দোয়াটি পাঠ করবেন, আপনার সন্তানের কাছে চলে যাবেন। আপনার সন্তান যদি ছোট হয় কিংবা ছোট বাবু হয়, তাহলে সন্তানের মাথার উপরে আপনার ডান হাতটা রাখবেন, মাথার উপরে ডান হাতটা রেখে আপনি দোয়াটি পাঠ করবেন। আর যদি সন্তান বড় হয়, মাথার মধ্যে হাত দেওয়া সম্ভব না, মাইন্ড করতে পারে, কিছু মনে করতে পারে যে আম্মু এরকম করে কেন, অথবা আব্বু এরকম করে কেন, তাহলে আপনি দোয়াটি পড়ে সন্তানের মাথার মধ্যে ফু দিয়ে দিবেন, তাহলেই চলবে। কোন দোয়াটি পড়বেন সন্তানের মাথার উপরে হাত রেখে শুনুন। আমি আপনাদেরকে সহি শুদ্ধভাবে দোয়াটি পাঠ করিয়ে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। এই দোয়াটি আপনি 21 বার পাঠ করবেন, পড়ুন আমার সঙ্গে। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। আবারও পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। আবারও পাঠ করছি, আমার সঙ্গে বলুন। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। আবারও আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। এভাবে মাথার মধ্যে হাত রেখে রেখে আপনি 21 বার পাঠ করবেন। আমি একটু পরে দোয়াটা স্ক্যানের মধ্যে বাংলা লিখে দেব, আপনি বাংলাতে দেখা দেখা 21 বার পড়লেই চলবে, মাথার উপরে হাত রেখে। আপনি আপনার সন্তানের মাথার উপরে হাত রেখে আপনি 21 বার পড়বেন। সন্তান যদি বড় হয়, দেখে দেখে আপনি 21 বার পাঠ করে তারপর আপনার সন্তানের মাথার উপরে ফু দিবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে সহি শুদ্ধভাবে দোয়াটা আবারও পড়ুন। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। দোয়াটি পাঠ করার পরে সন্তানের উপরে মাথার উপরে হাত দিয়ে পড়ার পরে অথবা পরে সন্তানকে ছেলে মেয়েকে ফু দেওয়ার পরে আপনি যে জায়গায় বসে দোয়াগুলো পড়েছেন, অতীতের দোয়াগুলো, আগের দোয়াগুলো, আপনি সেই জায়গায় বসে যাবেন। আবারও সর্বশেষ 21 বার ছোট দুরূদ শরীফটি পাঠ করবেন এভাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 বার পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহর কাছে মুনাজাত ধরে 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, আমার সন্তানের জন্য আমলটি করেছি, তোমার নবীজির দোয়াটি পাঠ করেছি। ও আল্লাহ, আমার সন্তান যদি মেধাবী হয়, মেধা শক্তি ভালো হয়, স্মৃতি শক্তি ভালো হয়, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার সন্তান যাতে যে কোনো পড়া শুনলেই মুখস্থ করে ফেলতে পারে, আমার সন্তানের মাথার মেধা শক্তিকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহর কাছে এভাবে আপনি চাইবেন, সবার জন্য আপনি দোয়া করবেন। দোয়া করে মুনাজাত শেষ করবেন। আশা করি একদম সহজে আপনি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, তারপরে দোয়াটা বাংলাতে লিখে দেব, স্ক্রিনশট দিয়ে দোয়াটা রেখে দিবেন। আপনি যে কোনো সময় সর্বপ্রথম অজু করে পবিত্র হয়ে একটি পবিত্র জায়গাতে বসে যাবেন। বসে গিয়ে 1 নম্বরে আপনি 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে 21 বার ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 21 বার পাঠ করবেন। 21 বার ইস্তিগফার পাঠ করার পরে আপনি 3 নম্বরে 21 বার এই ছোট দোয়াটি পাঠ করবেন।
আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল 21 বার পাঠ করবেন। আপনার সন্তানের মাথার উপরে হাত রেখে দোয়াটা পাঠ করবেন সন্তানের কাছে গিয়ে, অথবা আপনার সন্তান যদি বড় হয় দোয়াটা 21 বার পরে আপনার সন্তানের কাছে গিয়ে মাথার উপরে ফু দিবেন, তাহলেই চলবে। তারপরে আপনার যে জায়গায় বসে আমলটা করেছেন, দোয়াগুলো পড়েছেন প্রথমে, সেই জায়গাতে চলে আসবেন। এসে 4 নম্বরে আপনি আবারও 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন। আল্লাহর কাছে মুনাজাত করে বলবেন কি জন্য আমলটি করেছেন, আল্লাহর কাছে সব বলবেন, আল্লাহ যাতে কবুল করে। তারপর আপনার আমল শেষ ইনশাআল্লাহ। আমি এখন স্ক্রিনের মধ্যে বাংলাতে দোয়াটা লিখে দিচ্ছি। নবীজির শিখানো দোয়াটা আপনি বাংলাতে দেখে দেখে পড়েও মাথার উপরে হাত রেখে পড়তে পারবেন, অথবা পরে ফু দিতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমার সঙ্গে দোয়াটা পড়ুন এবং স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি, পড়ুন। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আপনাদের কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তাআলা মাথার মেধা শক্তি বৃদ্ধি করে দেখ, মা বাবার ভক্ত বানিয়ে দেখ, ঠিক মতো যাতে পড়াশোনা করে মনে রাখতে পারে সেই তৌফিক দেখ, পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারে আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিকে দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।